আমি চোখ বন্ধ করে দেখি আজ আমাকে চেয়ারে বসাইছেন, কত সম্মান। আপনারা মনে মনে ভাবেন কত ভক্তি, কত মোহাব্বত, আমি কত ভালো মানুষ। কিন্তু আমার অজান্তে শয়তানের ধোঁকায় জীবনে কত গুনাহ করে ফেলেছি। মনে হয় হাত দুইটা আমার নাপাক, আমার চোখ নাপাক, গুনার কারণে আমার কান নাপাক, আমার জবান নাপাক, আমার অন্তর নাপাক। এইভাবে আপনি আপনারটা চিন্তা করেন, আমি আমারটা চিন্তা করি। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার উপায় কি? চিন্তা করেন এই বয়সে কি পরিমাণ গুনাহ করেছেন। ও যুবক বাবারা, একটু চিন্তা করো কি পরিমাণ অপরাধ করেছো। চোখ বন্ধ করে তাকাও, তোমার জীবনে যা অপরাধ করছে 25-27 বছরে, এই অপরাধের খবর যদি তোর মা জানতো, তোরে লাথি মেরে বের করে দিত। তোর মতো কুলাঙ্গার সন্তান চাই না। তোর অপরাধের খবর যদি ভাই জানে, ভাই তোরে ভক্তি করবে না। তোমার আমার অপরাধের খবর যদি স্ত্রী জানে, স্বামী বলে সম্বোধন করবে না। বন্ধু বান্ধবেরা জানলে বলবে, সি তুই এত বড় খারাপ, যা এখান থেকে চলে যা। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ সব দেখছেন, জানছেন। কখন কোন সময় কয়টা গুনাহ করছি আল্লাহ দেখছেন আর জানছেন। কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ তোমার আমার উপরে রাগ করে খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ বারবার ডাকে, আয় আয় আয়, হাইয়া আলাল ফালা, কল্যাণের পথে আয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে তার আদরের বান্দাদের ডাকে, কি লাগবে বল। চাইতে দেরি পাইতে দেরি হবে না। ও যুবক, তুমি হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, তোমাকে আমার এত বুঝাইতে হবে কেন? তোমাকে এত নামাজের কথা বলতে হবে কেন? এরপরেও তো তাবলীগওয়ালা বলো, পীর মাশায়েখ বলো, আলেম ওলামা বলো, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, কষ্ট করে করে পাও ধরে ধরে বুঝায় নামাজ পড়ো। ও বাবা, তুমি নামাজ কেন পড়তে চাও না? রোজা কেন রাখতে চাও না? মা বাবার দোয়া নিয়ে কেন চলতে চাও না? সারাটা রাত্র মোবাইল নিয়ে নিয়ে কবিরা গুনাহ করে কাটাও। আল্লাহর আযাবের ভয় কি তোমার হয় না? কারণটা কি রে বাবা? আসলে কি মনে করেছো আলেমরা বুঝি ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে? না না, ও যুবক, উলামায়ে কেরামের মাথা নষ্ট হয় নাই। এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি, তারপরও কেন দাড়ি কাটি না? আজকে আমি যদি তোমার মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব যায়। শুধু তাই না, কত মানুষ আমাদের বকা বলে, বাজে কথা বলে, গালি দেয় এই টুপির কারণে, দাড়ির কারণে। এরপরও কেন এই রাস্তা থেকে ফিরি না রে বাবা? ও আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও যুবক আল্লাহর গোলাম, আমি কিন্তু তোমাকে হুজুর হওয়ার পরামর্শ দেই না যে তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আসো, মাদ্রাসায় আসো, আমগো মতো হুজুরে পাগড়ি লাগাও, হাতে তসবিহ নাও। না না না, আমি তোমাকে কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, কলিজা পরে দোয়া করি আল্লাহ কবুল করো। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন বন্ধু বান্ধব কখনো কষ্ট না পায়।
ও যুবক, একটু ডানে বামে তাকাইয়া দেখো, গভীরভাবে জ্ঞান খাটাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাইকা 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই? তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো, আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে কত সুন্দরভাবে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ময়দানে কৃষি কাজ করে, দোকানে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজও বাদ দেয় না, যা কামাই করে মা বাবারে খাওয়ায়, আজান হলে নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? আর কয়দিন বা তোমার হায়াত আছে গ্যারান্টি? এই ঘুমের ঘরে মরেনি কেউ? মরে না? ঘুমের ঘরে মরে। আল্লাহ না করুক তুই যদি মরে যাও, ঘুমানোর সময় যদি ঘুমের ঘরে তোর মরণ হয়, যদি একবারও ভাবতি, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতি না? ভয় লাগতো যে আজরাইল আইসা যদি দেখে আমার কানের মধ্যে কানের তার লাগানো, এই ভয়টা যদি আসতো, তুই কানের তার লাগায়া বিছানায় শুইতি না রে বাবা? তোমার মতো যুবক ফজরের আজান দিলে উঠে ওযু বানায় মসজিদে যায়, তুমি পারো না কেন বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে এখনো তো চ্যালেঞ্জ দেওয়া, কোরআন শরীফ এটারে তো কেউ আলমিরায় তালা বাইরা রাখে নাই, সব জায়গায় খোলা মেলা। পারলে তুমি একটা ভুল বের করে দেখাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় আগুন দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে নাচ গান শুরু করব। আল্লাহর কোরআনের একটা ভুল বের করে দেখাও, পারবা? ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা বহু বেঈমানেরা করেছে, পারে নাই, বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়েছে। ওই কোরআন একটু জবাব দাও, জবান খুলে, সত্য নাকি মিথ্যা? ওই কোরআন পুরাটাই সত্য নাকি কিছু কিছু সত্য? একটু আবার জবাব দাও। ওই আল্লাহর সত্য কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও কোরআনে বলেছেন স্পষ্ট, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের যাত্রী। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গালি দেওয়া কবিরা গুনাহ, নাচ গান করা দেখা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, আলেমদের বিরুদ্ধে কথা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, চুরি ডাকাতি করা কবিরা গুনাহ, অন্যের জিনিস না জিগাইয়া ধরা কবিরা গুনাহ, অন্যের জিনিস না জিগাইয়া খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। ও আল্লাহর বান্দা, অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ। ও নবীর উম্মত, এই গুনার রাস্তায় যারা চলবে তাদের ঠিকানা জাহান্নাম। ও আল্লাহ, জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতটা পাবে নেক আমলওয়ালারা, তাদের জান্নাতটা কেমন সুন্দর। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, পানির নহর প্রবাহিত থাকবে, ঝর্ণা ধারা। এমন জান্নাত আল্লাহ দিবেন বেনামাজিরে না, নামাজিদের জন্য এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনোদিন কালো মানুষ যাবে না, সব থাকবে যুবক যুবতী, বুড়ি বুড়া থাকবে না। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই, এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন। আর এই নেক আমল করলে পরকালে জান্নাত পাবে, শুধু এতটুকুই না, তারা দুনিয়াতেও জান্নাতের মজা অনুভব করে চলবে। এই যে আমরা একটু আগেই বলছি, নবীর তরিকা মানিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, আজকে একদল করে দুনিয়া দুনিয়া কইরে একদল ভাগছে, আর একদল বসবে, আবার আসবে, আবার একদল ভাগবে, এইভাবেই চলতেছে দুনিয়াদারের। আর আমরা যারা নবীর তরিকা মাইনা চলি, আমগো ঠান্ডা নাই, গরম নাই, আমগো উপরে নাই, নিচে নাই, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। কই বলো তো, তোমরা নবীর তরিকা বাদ দিয়া আমাদের থেকে কতটুকু উপরে উঠছো, কতটুকু আগে গেছো?
হ্যাঁ, তুমি দেখাইতে পারবা যে হুজুর আপনারা ফকির, আমরা ধনী, আমাকে বিল্ডিং আছে বিশাল 10 তলা, ওই বিল্ডিং দিয়া কচু করবা, যদি বিল্ডিং মানুষে আগুন দিয়া জ্বালায় দেয় ওই বিল্ডিং এর ভ্যালু কি? ওই কোটি টাকার লাভ কি যে টাকা তুমি খেতে পারবা না? দুদক এসে নোটিশ দিয়া বলবে সব সরকারি তহবিলে জমা দাও। ওই টাকার মাস্তানি করে কি লাভ? ওই বিল্ডিং এর মাস্তানি করে কি লাভ? ওই চেয়ারের লাভ কি? যেই চেয়ার একবার সাইরা জোতা থুইয়া পালাইতে হইব, ওই চেয়ারের কি মূল্য? আর আমরা উলামায়ে কেরাম নবীর তরিকা মাইনা যারা চলতেছি, কই আমগো চেয়ারের কোনো মেয়াদ আসেনি? আছে? আমরা দুনিয়া তো আলহামদুলিল্লাহ বাদশা, পরকালেও বাদশা। তার মানে এইটা না নাক টেনে ঘুমাবো, আপনাদের পায়ে ধরে ধরে দাওয়াত দেই, বুঝাই। এই যে এতক্ষণ বয়ান করলাম, দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। এত কষ্ট দুনিয়াতে, এরকম কষ্টের কোনো কাজ নেই। অনবরত কথা বলা, মেধা খরচ হইতেছে, শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে গিয়ে এফেক্ট করতেছে, আঘাত করতেছে। আবার টাইম মতো খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করে 12টা মাস দৌড়াচ্ছি। জার্নি করা যে কত কঠিন। ঢাকা শহর 2 দিন ঘুরে আইলে বান্দা দোকান বন্ধ, 3 দিন বিছানায় শুয়ে থাকবে, দোকান খোলা যাবে না, মোবাইল বন্ধ। আর আমরা 12 মাস সারা রাত রাস্তায় দৌড়াই, আবার ঘন্টাকে ঘন্টা চিল্লাই। কই একটা কথা তো কাউকে আঘাতমূলক বলি নাই, এবং কোন দলের পক্ষে দাওয়াত দেই নাই যে আসো আমার দলে আসো, অমুক পীরের দলে যাও, অমুক লাইনে যাও। স্কুলওয়ালারও বাধা দেই নাই, চাকরি করে তাকেও আমি নিষেধ করি নাই, বরং আমি সুন্দর আশ্বাস দিলাম, ও চাকরিজীবী ভাই চাকরি করো, ও কলেজের ছেলে কলেজে পড়ো, তোমার কোনো বাধা নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু একটা দাবি আমি করছি, বেয়াদব হইও না। বেয়াদব হইও না। তোমার কারণে যেন আমার রসুলের সুন্নত জবাই না হয়, তোমার কারণে যেন আমার মদিনার নবী কষ্ট না পায়। বলবে হুজুর আমি মদিনার নবীরে কষ্ট কেমনে দিলাম? কয় তুমি নিজেও দাড়ি রাখো নাই, আর একজনে নবীর মহব্বতে দাড়ি রাখছে, তুমি তাকে বাজে কথা বললা। এই তোর বয়স কত? কয় 27। বিয়ে করছুনি? কয় না। এত তাড়াতাড়ি দাড়ি রাখলি কেন? এত তাড়াতাড়ি কেন বুজুর্গ হয়ে গেলি? অথচ মদিনার নবী বলেন যুবকদের দ্বারা আমি মুহাম্মদের উপকার হয়েছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। ও যুবক, মনটাকে বুঝাও যে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আমি কেন পারি না? ওই মা বাবার বরদোয়া নিয়ে জীবনে সফল হতে পারবা না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনটা গুনায় কাটায় দিলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তওবার নিয়ত করে নাও। আল্লাহকে মনে মনে বলো, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলবো, আর নবীজির সুন্নাত অনুযায়ী 5 বেলার নামাজ পড়বো। দেখবা তুমি এক সময় যদি ডাক্তার হও, তোমার সম্মান অনেক উপরে উঠে যাবে, নবীর মোহাব্বতের কারণে, সুন্দর আদর্শের কারণে। 5 বেলার নামাজ, আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। ও আল্লাহর বান্দারা, এই টাকা লই আইছি নি এই বৃষ্টির মধ্যে, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। ও আল্লাহর বান্দারা, যদি এই নিয়ত করো, তওবা করো, আল্লাহ এত দয়ার মালিক, মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো 1 সেকেন্ডে মাফ করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন। তবে এটাও 100% সত্য, তওবা সবার কপালে নসিব হবে না। 13টা বছর আবু জাহিল্লা নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক নবীর কল্লা কাটতে গেছে,
গিয়া কালেমা বিরে ফেলাইছে। কে? ওমর। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়লো না, বয়ান শুনলো। আর 27 বছরের যুবক নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হইয়া গেল। শুধু মুসলমান না, তরবারেটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে গিয়া কয়, এই মুশরিকেরা, ও নবীর দুশমনেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে কেউরে দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। সেই ওমরকে এমন সম্মান আল্লাহ দান করলেন যে ওমর যে রাস্তা দিয়া চলে, শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। কেমন পাওয়ার আল্লাহ দিলেন। ও যুবক, তোমার ভেতরে তো সালাউদ্দিন আইয়ুবীর স্পৃহা ঢুকানো আছে। তুমি কোন যুবক, কোথায় চলছো বাবা? তোমার ভেতরে এমন পাওয়ার আল্লাহ দান করছেন যেই পাওয়ার দিয়া অল্প সময় গোটা দুনিয়াটাকে তুমি নিয়ন্ত্রণে নিয়ে আসবা। এমন পাওয়ার তোমার মধ্যে আছে, তুমি সেটাকে কেন নষ্ট করো? নষ্ট হয় তোমার এই চরিত্র দোষের কারণে। ফিরে আসো রে বাবা, ভালো একটা সন্তান হইয়া উপহার দাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোমার মতো সারা রাত যদি চরিত্র বিধ্বংসী মোবাইলে অন্যায় করত, জীবনে কবি নজরুলের নাম কেউ নিত না। আল্লাহ তোমাকে মেধা দিছেন, লেখাপড়া করো, ভালো আদর্শ সন্তান হয়ে মাথা উঁচু করে দাঁড়াও। আল্লাহ তোমার দিয়ে কি না পারে? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে তোমাকে সবাই মাথায় নিয়ে চলবে, কিন্তু চরিত্র খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। জীবনেও না, আখেরাতের লাইনে তো না, দুনিয়ার লাইনেও কেউ তোমারে সম্মান করবে না। চরিত্র যাদের ভালো তাদের মাথায় সবাই নিয়ে দৌড়ায় মহব্বতের সাথে। অতএব এখনো সময় আছে, তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, জবান কন্ট্রোল রাখবা। তওবা সবার নসিব হবে না, যাদের কপাল ভালো তওবার নিয়ত আছে, মরিয়া গেল নামাজ আর ছাড়বা না, মদিনার নবীর তরিকা মতো চলবা, আলেমদের দোয়া নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। মসজিদের জন্য কিছু যদি দেওয়ার থাকে, যে আমি কিছু দিব নগদ, 1000, 500, 2000, 10,000, আল্লাহর ঘরে দিবেন। সবার টাকা দিয়া দিনের কাজ হয় না। কারো টাকায় সিনেমা হল হয়, কারো টাকা আল্লাহর ঘর মসজিদ হয়, মাদ্রাসা হয়। যদি কেউ দেওয়ার থাকেন, কি রুমাল নিয়ে যাবে? যান, এই যান না, লোক কই? হ্যাঁ, আপনাদের লোক কই? আশ্চর্য ব্যাপার। একটা জায়গায় গিয়ে আমি পাইলাম না, আমার একটা দায়িত্ব দিয়া এক জায়গায় পাইলাম না যে লোক নামাই দিতে পারছে সাথে সাথে। আল্লাহ, মসজিদের জন্য যে যা পারেন, যদি বেশি দিতে চান, বাকি লেখাতে চান, তাও লেখাইতে পারেন। আল্লাহ মসজিদ কবুল করেন, মসজিদের যা প্রয়োজন আল্লাহ সব ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে এলাকায় শান্তি দান করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করি সবাই। এই বুজুর্গরা, দোয়া ছাড়া যান কেন? আপনার কোনো গুনাহ নাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন। আমার দেশ, আমার জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ পাকে মসজিদ
কবুল করেন এবং এই মসজিদের খেদমতে যারা আছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, আয় আল্লাহ গায়বী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বন্ধু বানায় দেন, আলেম ওলামাদের এক নেক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাদায়ে কেরাম সবার মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে